আজকে আমি এই ডয়েলিটের টিউটোরিয়াল ভিডিও তৈরি করে আপনাদেরকে সাথে শেয়ার করব। প্রথমে ম্যাজিক রিং তৈরি করে নিব। ওয়ান চেন, টু চেন, থ্রি চেন সমান ওয়ান ডাবল ক্রোশে। এখন এখানে আরও 19 ডাবল ক্রোশে তৈরি করতে হবে, তাহলে 3 চেন সহ হচ্ছে গিয়ে 20 ডাবল ক্রোশে এটার ভিতরে তৈরি করে নিব, এই রিংটার ভিতরে। তো আমি 20 ডাবল ক্রোশে তৈরি করে তারপরের রাউন্ড থেকে দেখাচ্ছি। তো এখানে আমি টোটাল 20টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন 3 চেনের মাথায় এসে এটাকে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। এখন দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু হচ্ছে। 3 চেন নিয়ে নিব প্রথমে। 3 চেন সমান 1 ডাবল ক্রোশে, আরও একটি চেন নিচ্ছে। এই 1 চেনটা হচ্ছে গিয়ে একটা স্পেসের কাজ করবে। তারপরে হচ্ছে এই ডাবল ক্রোশের উপরে আরেকটি ডাবল ক্রোশে করে দেব ও মাঝখানে এই যে 1 চেনে নিয়ে নিলাম, 1 চেনের একটি গ্যাপ থাকবে। প্রতিটি ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে হবে এবং 1 চেনের গ্যাপ হবে। যেভাবে 1 চেন নিলাম, নিয়ে তারপরে ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে করব। তারপর আবার 1 চেন নিয়ে তারপরে ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে করে দেব। এভাবে প্রত্যেকটি চেইনের উপরে একটি করে ডাবল ক্রোশে হবে এবং 1 চেইনের গ্যাপ হবে। তো সেকেন্ড রাউন্ডের কাজটি আমি শেষ করে আসলাম। এখন 3 চেইনের মাথায় এসে এটাকে স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। এখন হয়ে গেল আমার এই দ্বিতীয় রাউন্ড। এখন আবার এখান থেকে 3 চেন নেব। 3 চেন নিয়ে 3 চেন সমান 1 ডাবল ক্রোশে এবং আরেক 2টি চেন নেব, এটা স্পেসের কাজ করবে, 2 স্পেস। এবার এই রাউন্ডটা হচ্ছে গিয়ে প্রতিটি ডাবল ক্রোশের উপর একটি করে ডাবল ক্রোশে এবং 2 চেইনের গ্যাপ হবে। 1 2 চেন, তারপরে ডাবল ক্রোশের উপরে এসে ডাবল ক্রোশে করে দেব এবং গ্যাপ নিব 2 চেনের। তারপরে ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করব এবং 2 চেন নিয়ে নিব। তো এইভাবে এই রাউন্ডের কাজ পুরোটা করে তারপর আসছি। থার্ড নম্বর রাউন্ডের কাজটা শেষ করে আসলাম। এখন এখানে 3 নম্বর চেনের মাথায় এসে এটাকে স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। এখন এখান থেকে 3 চেন নিব, 1 2 3 চেন নিয়ে এই একই ডাবল ক্রোশের উপরে আরেকটি ডাবল ক্রোশে চেইন কমপ্লিট করে দুটো একসাথে হুকে আটকে দেব। তারপর 2 চেন নেব, 2 চেন নিয়ে পরের ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে করব, কিন্তু এটাকে কমপ্লিট করব না, একটা লুপ হাতে রেখে দেব। আরেকটি ডাবল ক্রোশে করব। এবার এই 3টি লুপ একসাথে এভাবে জয়েন করে দেব। এখন এখান থেকে 2 চেন নেব, এটাকে বলে 2DC টুগেদার। তো এই রাউন্ডের কাজ এটাই। 4th নাম্বার রাউন্ডের কাজ পুরোটা কমপ্লিট করে তারপর আসছে। তো পুরো রাউন্ডের কাজটা আমি অফলাইনে করে তারপর আসছে। 4th নাম্বার রাউন্ডের কাজটা শেষ হয়ে গেল। এখন এখানে জয়েন করে দিতে হবে। একটি স্লিপ স্টিচ দিয়ে এভাবে জয়েন করে দিলাম। এখন এখান থেকে 4টি চেন নেব, 3 4 চেন নিয়ে এখানে 4 এই যে
এটাকে বলে ট্রিপল ক্রোশেট। দুইবার হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিয়ে এখান থেকে এই একটি লুপ রেখে দেব, আরেকটি নেব, একইভাবে দুইটি লুপ থেকে সুতা বের করে একটি লুপ হাতে রেখে দেব, আর একটি, এটাকে বলে 4 ট্রিপল ক্রোশেট টুগেদার। তো এই যে 4টি হুকের ভিতরে একভাবে সুতাটা নিয়ে এসে এখন এখানে 7 চেন নেব, 1 2 3 4 5 6 7। এই 7 চেন নিয়ে এই যে পরের যে দুটি ডাবল ক্রোশেট টুগেদার করেছিলাম সেইখানে এসে এরকমের 4 টিয়ার করতে হবে, মানে 4 ট্রিপল ক্রোশেট টুগেদার করতে হবে। তো যেভাবে সুতাটা দুইবার পেঁচিয়ে নিলাম, নিয়ে এই যে এখানে এসে একইভাবে এই রকমের একটা লুপ রেখে দেব হাতে। এইভাবে পুরো রাউন্ডের কাজটা এইভাবেই করতে হবে, এই রাউন্ডে। আর একটি, এই সবগুলো একসাথে নিয়ে এসে লুপ নিয়ে এসে এখন এখানে 7 চেন করে দেব, 1 2 3 4 5 6 7 চেন করে এখানে এসে সেমভাবে এরকমভাবে ট্রিপল 4 টিয়ার করব, মানে 4 ট্রিপল ক্রোশেট টুগেদার করব। পুরো রাউন্ডের কাজটা আমি অফলাইনে করে তারপর আসছি। 5th নম্বর রাউন্ডের কাজটিও শেষ হয়ে গেল। এখন এটাকে এখানে জয়েন করে দিতে হবে একটি স্লিপ নোট দিয়ে, স্লিপ নোট দিয়ে জয়েন করে দেব। এখন এখানে একটা চেন নিয়ে এটাকে কেটে দেব, সুতাটা কেটে দেব। এই রাউন্ড থেকে সুতা চেঞ্জ হবে। সুতাটা একটু পিছনের দিকে নিয়ে আসবো, এটাকে হাইড করে দেব। যে কোনো একটি স্পেস থেকে সুতাটি জয়েন করে দেব। এখান থেকে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশের মতো নিব, তারপর 2 চেন, এখন এখানে আরো 2 ডিসি তৈরি করব। 1 ডিসি, 2 ডিসি, 3 ডিসি হলো। এখন 2 চেন নেব, 2 চেন নিয়ে এটাকে কমপ্লিট করব না, কমপ্লিট না করে এখান থেকে সুতা নিয়ে এই যে এই জায়গায় এটাকে একসাথে জয়েন করে দেবো, এই যে এইভাবে। তারপর এখানে আরও একটি ডিসি করতে হবে, আরও একটি ডিসি হয়ে গেল, 3 ডিসি। এখন 2 চেন নিব,
2 চেন নিয়ে 2 ডিসি, এই থার্ড ডিসিটাকে কমপ্লিট করব না, কমপ্লিট না করে যে পরেরটার সাথে এটাকে জয়েন করে দেব। একই সাথে জয়েন করে দেবো এইভাবে। তো এইভাবে পুরো রাউন্ডের কাজটা শেষ করে তারপর আসছি। 6 নম্বর রাউন্ডের কাজটা আমি শেষ করে এসেছি। এখন আমি যে স্লিপ স্টিচ দিয়ে এই ফাঁকায় চলে আসবো। স্লিপ স্টিচ দিয়ে ফাঁকায় চলে আসলাম। এখন এখান থেকে 3 চেন নিব, তারপর 2 ডিসি নিব, আরও একটি ডিসি এবং 2 চেন নিব। 2 চেন নিয়ে এই একই স্পেসে আরও 3টি ডিসি করব, 3 ডাবল ক্রোশে করব। যে এরকম একটি কোণ তৈরি করা হলো, কোণ তৈরি হলো। এখন এখান থেকে কোনো চেন নিব না, কিছু না, সরাসরি এখানে এরকম করতে হবে, এরকম কোণ তৈরি করতে হবে। চেন নিব না কোনো, এমনি সরাসরি এই যে কর্নারটাতে চলে আসবো। এসে এখানে আবারও 3 ডিসি 2 চেন 3 ডিসি করব, 3 ডিসি 2 চেন 3 ডিসি। এইভাবে পুরো রাউন্ডের কাজটা শেষ হবে এইভাবে। তারপরের রাউন্ডটাও এটা রিপিট হবে। তো আমি পরপর 2টি রাউন্ডে একবারে শেষ করে তারপর আসছি। এই রাউন্ডের কাজটা আমি শেষ করে এসেছি। এখন এই যে 3 নম্বর যে চেনটা আছে সেই চেনের মাথায় এসে এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে সুতাটা কেটে দিব, কারণ পরের রাউন্ড থেকে সুতা চেঞ্জ হবে। সুতাটা কেটে নিলাম, এটা পরে হাইট করে নিব। এখন এই যে এখানে যে সুতাটা দিয়েছি সেই কালারটা হবে। প্রথমে একটি স্লিপ নোট নিয়ে নিব, এইখানে একটি কোণ থেকে কাজটা শুরু হবে, যে কোনো একটি কোণ থেকে কাজটা শুরু করা যাবে। তো আমি এখান থেকে শুরু করলাম, একটি সিঙ্গেল ক্রোশেট না সরি একটা স্লিপ স্টিচ নিয়ে নিব। একটা স্লিপ স্টিচ নিয়ে এখানে 8 চেন নিব, 1 2 3 4 5 6 7 8 8 চেন নিয়ে পরের যে কর্নারটি আছে সেই কর্নারে এসে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। এখন আবার 8 চেন নিব, 2 3 4 5 6 7 8 8 চেন নিয়ে পরের কর্নারে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। তো এই রাউন্ডে এই কাজটা হবে, এটা পুরো রাউন্ডে এই কাজটা আমি কমপ্লিট করব। কমপ্লিট করে তারপর এই যে লুপগুলি আছে সেই লুপের ভিতরে এসে 8 ডাবল ক্রোশেট তৈরি করতে হবে। তো আমি পরের রাউন্ডটাও কমপ্লিট করে তারপরে আসবো। এখানে 8 ডাবল ক্রোশেট করে নিতে হবে এই লুপগুলোতে। আগে প্রথমে এই রাউন্ডটাকে শেষ করে তারপর এখানে তারপরের রাউন্ড 8 ডাবল ক্রোশেট নিয়ে তারপর আসছি। তো আমি 2টি রাউন্ডের কাজে শেষ করে এসেছি। আমি তো বলেছিলাম যে এইখান থেকে 8 চেন নিয়ে এই জায়গায় এসে সিঙ্গেল ক্রোশে করতে হবে। তারপরের রাউন্ডে হচ্ছে গিয়ে এই লুপগুলির মধ্যে 8টি করে ডাবল ক্রোশে করতে হবে, 8 ডাবল ক্রোশে করতে হবে। তো এই রাউন্ডে একটু ইনক্রিজ হবে এবং ব্যাক লুপে কাজ হবে। প্রথমে আমি 3 চেন নিয়ে নিচ্ছি, 1 2 3 3 চেন নিয়ে যে পরের যে ঘরটি আছে সেখানে যে ব্যাক লুপে কাজ হবে, ডাবল ক্রোশে নিয়ে নিলাম। তারপরের ঘরে একটি ডাবল ক্রোশে করলাম এবং ব্যাক লুপে যে 2টা তো লুপ থাকে, তো পিছনের যে লুপটা সেখানে কাজ হবে। এইভাবে এখানে প্রত্যেকটি ঘরের পিছনে মানে ব্যাক লুপে কাজ হবে, আর এই যে লাস্টের এই যে ডাবল ক্রোশের মধ্যে 2টি ডাবল ক্রোশে হবে একই ঘরে। তো আমি দেখিয়ে দিচ্ছি। One, 2, 3, 4, 5, 6, 7,
যে 8 নাম্বার যে ডাবল ক্রোশেটা সেখানে একই ঘরে দুটি ডাবল ক্রোশে হবে। এইভাবে। এবং কোনো এখানেও যেরকম কোনো চেন নেই কিছু না, মানে সরাসরি তারপরে লুপে গিয়ে এই ডাবল ক্রোশে হয়েছে। এইখানেও কোনো চেন নেব না, সরাসরি এই যে পিছনের এই যে এটার ব্যাক লুপে কাজ হবে। এবং এখানে যে লাস্টের যে ডাবল ক্রোশেটা আছে সেখানে গিয়ে একই ঘরে দুটি ডাবল ক্রোশে হবে, আর এমনিতে প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রোশে হবে। তো এই রাউন্ডের কাজ এটি। আশা করি বুঝতে পারছেন। আমি এটা পুরোটা অফলাইনে শেষ করে তারপরে আসছি। এরপরে রাউন্ডে একটু সুতা চেঞ্জ হবে। এই যে লাস্টে যে 8 নাম্বার যে ডাবল ক্রোশেটা সেইখানে এসে দুটি ডাবল ক্রোশে হবে একই ঘরে। তো এইভাবে আমি পুরো রাউন্ডের কাজটা আমি অফলাইনে করে তারপরে আসছি। তো এই রাউন্ডের কাজটি আমি শেষ করে আসলাম। ব্যাক লুপে যে রাউন্ডটি হলো ইনক্রিজ হলো। এখন যে ইয়েতে যে ঘরে আমি দুটি ডাবল ক্রোশে করেছি, অর্থাৎ আগের রাউন্ডে তো 8 ডাবল ক্রোশে করেছি, সেই 8 ডাবল ক্রোশের উপরে লাস্টেরটা এসে 2 ডাবল ক্রোশে করতে হয়েছে একই ঘরে। তো 2 ডাবল ক্রোশে যে ঘরে করেছি সেখানে লাস্ট যেই ডাবল ক্রোশেটা আছে সেইখানে এসে এই সুতাটা আমি এটা জয়েন করে দেব। এই সুতাটি জয়েন করে দেব। জয়েন করে দিলাম। এখন এখান থেকে একটু ডিজাইনটা অন্যরকম হবে। এইভাবে হুকের মধ্যে সুতা এভাবে একবার, দুবার, তিনবার পেঁচাতে হবে। পেঁচিয়ে এই যে মাঝখানে যে এই যে ফাঁকাটা আছে, অর্থাৎ এই যে এই রকমের যে গ্যাপটা রয়ে গেছে, সেই গ্যাপের ভিতর থেকে হুকটা ঢুকিয়ে এই যে এইখানে যে সিঙ্গেল ক্রোশে করেছে একটা, অর্থাৎ এই যে এই জায়গায় যে সিঙ্গেল ক্রোশে করেছি সেইখান থেকে দিয়ে সুতাটা বের করে নিয়ে আসতে হবে। তখন এই যে দুটি করে লুপ থেকে হুকটা বের করে নিয়ে আসতে হবে। দুটি করে লুপের ভিতর থেকে হুকটা এইভাবে বের করে নিয়ে আসতে হবে। এই যে এইভাবে। তখন এই লুপটা হবে এরকম। তখন তারপরে যে গ্যাপটা, তারপরে যে ঘরটা আছে এই ঘরটা স্কিপ করতে হবে। তারপরের ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোশে করে দিতে হবে, অর্থাৎ একটি ঘর স্কিপ করতে হবে। প্রথম আরেকবার বলি, যে ঘরটিতে আমি দুটি ডাবল ক্রোশে করেছি সেই দুটি ডাবল ক্রোশে লাস্ট ডাবল ক্রোশেটাতে জয়েন করে এরকম ডিজাইন তুলব। ডিজাইন তুলে পরের যে ডাবল ইয়েটা আছে, চেনটা আছে, অর্থাৎ এই রাউন্ডে পরের রাউন্ডে প্রথম যে ইয়েটা হবে সেটাকে স্কিপ করে তারপরের ঘরে এসে এইভাবে সিঙ্গেল ক্রোশে করে দিতে হবে। এভাবে 8টি সিঙ্গেল ক্রোশে হবে। 1 2 3 4 5 6 7 এই যে 8। লাস্টের এই যে একই ডাবল ক্রোশের মধ্যে ইয়ে করেছিলাম, যেটাতে একই ঘরে দুটি ডাবল ক্রোশে, এই 8 এইখানে এসে করে দিলাম। এইখানে আবার এই যে এই ডিজাইনটা করতে হবে। হুকে সুতা 3বার পেঁচাতে হবে। 1 2 3 3বার পেঁচিয়ে এইটার ভিতর থেকে যে পাকাটা আছে এটার ভিতর থেকে দিয়ে সুতাটা এইভাবে টেনে বের করে নিয়ে আসতে হবে। নিয়ে এসে দুটি করে লুপের ভিতর থেকে হুকটা বের করতে হবে এইভাবে।
করলাম। এখন এই যে যে ঘরে এই কাজটা করেছি তারপরের যে ঘরটি আছে সেটা স্কিপ করব, তারপরের ঘরে গিয়ে এসে সিঙ্গেল ক্রোশে করে দেব। তাহলে এইভাবে 8টি সিঙ্গেল ক্রোশে হবে। 3 4 5 6 7 এই যে 8। এই যে দেখেন একই ঘরের মধ্যে 2টি সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেই। এখন এখানে আবার এই যে আগের মতোই সুতা 3বার পেঁচাতে হবে। আমি আরেকবার দেখাই, এই যে 1 2 3 3বার পেঁচে এই ফাঁকের এই যে স্পেসটা আছে সেটার ভিতর থেকে গিয়ে এই যে এখানে যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেইটার ভিতর থেকে সুতাটা টেনে নিয়ে আসতে হবে। 1 2 3 এই যে এইভাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে এই রাউন্ডের কাজ পুরোটা শেষ করে তারপর আসছি। এই রাউন্ডের কাজটি আমি শেষ করে এসেছি। এখন প্রথম যে এখানে সিঙ্গেল ক্রোশে নিয়ে কাজটি শুরু করেছিলাম সেইখানে এসে একটি স্লিপ স্টিচ দিয়ে দিচ্ছি। দিয়ে এখান থেকে আমি 5 চেন একটাই করব, একটি চেন নিব, নিয়ে এই একই লুপের মধ্যে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এখন এখান থেকে 5 চেন নেব, 1 2 3 4 5 5 চেন নিয়ে এই যে পরের যে চেনটি আছে সেটি এবং তারপরের চেন এই দুটিকে স্কিপ করে তৃতীয় চেনে এসে একটি ডাবল ক্রোশে করে দেব। তারপরের চেনে একটি ডাবল ক্রোশেট করব এবং তারপরের চেনে আরেকটি ডাবল ক্রোশেট করব। এখন এখান থেকে নিব 3 চেন, 1 2 3 3 চেন নিয়ে নিচে থেকে একটি ঘর স্কিপ করে নিচের যে একটি চেন একটি 1 চেন স্কিপ করে পরের চেনে এসে ডাবল ক্রোশেট করব এবং তারপরের চেনে গিয়ে একটি ডাবল ক্রোশেট করব এবং এর পরের চেনে আরেকটি ডাবল ক্রোশেট করব। এখন এখান থেকে 5 চেন নিব, 1 2 3 4 5 5 চেন নিয়ে এই যে পরের যে চেনটি আছে সেটি স্কিপ করব এবং তারপরের চেন স্কিপ করে এর পরের চেনে এসে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। এখন এখান থেকে আবার 5 চেন নিব, 1 2 3 4 5 5 চেন নিয়ে পরের যে দুটি ঘর স্কিপ করে থার্ড চেনে এসে একটি ডাবল ক্রোশেট করব এবং এর পরের চেনে একটি ডাবল ক্রোশেট করব, তারপরের চেনের একটি ডাবল ক্রোশেট করব। এখন এটা এই রকমের হলো। এখন এখান থেকে এই যে এখানে যে রকমের 3টি চেন নিয়েছি সেই রকমেরই 3টি চেন নিব। 3টি চেন নিয়ে একটি ঘর স্কিপ করে পরের ঘরে এসে ডাবল ক্রোশেট করব। এই যে এখানে যেরকম 1 চেন স্কিপ করে পরের ঘরে 3টি ডাবল ক্রোশেট করেছে পরপর এইরকমই। তারপরে চেনে একটি ডাবল ক্রোশেট করব এবং তারপরের চেনে আরেকটি ডাবল ক্রোশেট করে দেব এইভাবে। এখন এখান থেকে আবার 5 চেন নিব, 1 2 3 4 5 5 চেন নিয়ে 2 চেন স্কিপ করব, থার্ড চেনে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করব এবং এখান থেকে আবার 5 চেন নেব, 2 3 4 5 5 চেন নিয়ে 2 চেন স্কিপ করে থার্ড চেনে এসে এক ডাবল ক্রোশেট করব এবং তারপরে ঘরে একটি ডাবল ক্রোশেট করে দেব
এবং তারপরের ঘরে আরেকটি ডাবল ক্রোশেট করব, অর্থাৎ এই যে এরকমের হলো। এইরকম একটি ডিজাইন তৈরি করার পরে তারপরে একটি 3টি চেন নিয়ে নিচ থেকে একটি চেন স্কিপ করে এরকমের হবে। যে এটা যেরকম করেছিলাম এটা এরকমের হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি আরও একটি করে দেখাই। এখন এখান থেকে 3টি চেন নেব, 3টি চেন নিয়ে নিচে থেকে একটি ঘর স্কিপ করব, তারপরের ঘরে এসে ডাবল ক্রোশে করব এবং তারপরের ঘরে আরও একটি ডাবল ক্রোশে করব, তারপরের ঘরে আরও একটি ডাবল ক্রোশে করব। এখন এখান থেকে 5 চেন নিয়ে নিচ থেকে 2 চেন স্কিপ করে একটি সিঙ্গেল ক্রোশে করব, আবার 5 চেন নিয়ে 2 চেন স্কিপ করে তারপর হচ্ছে গিয়ে 3 ডাবল ক্রোশে করব। যে তাহলে এরকমের ডিজাইন হবে। তো পুরো রাউন্ডের কাজটা আমি অফলাইনে করে আসছি। তো এই রাউন্ডের কাজটি আমি শেষ করে এসেছি। এখন একটু খেয়াল করে দেখুন, এখানে আমি জয়েন করার পর এই যে এরকমের যে 5 চেইনের যে এটা আছে সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে দিয়ে এই যে এই 3টি যে ডাবল ক্রোশে, এটা প্রথম ডাবল ক্রোশের এখানে চলে এসেছে, স্লিপ স্টিচ দিয়ে এখানে চলে এসেছে। এখান থেকে পরের রাউন্ডটা শুরু করব। তো এখন এখানে আমি 3টি চেন নিয়ে নিব, 1 2 3 চেন নিয়ে এই যে প্রথমটাতে এই যে ফ্রন্ট লুপ ডাবল ক্রোশে হবে, এইভাবে করতে হবে এটা। তারপর এটা নর্মাল যেভাবে ডাবল ক্রোশে করি সে সেম একইভাবে এখানটায় এটাই হবে। করলাম। এখন এখান থেকে এখানে কোনো কাজ নেই, এখানে 3 চেনই নিয়ে নিতে হবে। 3 চেন নিয়ে তারপর আবার এই যে 3 চেনের মাথায় 3 চেন করব, ওয়ান ডাবল ক্রোশে করে দিলাম, এই ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে করে দিলাম। তারপরের মাঝখানেটা হচ্ছে গিয়ে ফ্রন্ট লুপ ডাবল ক্রোশে হবে, তারপর নর্মাল ডাবল ক্রোশে নিয়ে নেব। এখন এইখানটাতে কাজ হবে, যে 5 চেনের যে গ্যাপটা আছে সেখানে কাজ হবে। এখন এখানে থেকে 3 চেন নিতে হবে, 1 2 3 চেন নিয়ে এই যে প্রথম যে লুপে আছে সেখানে এসে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। তারপর আবার 3 চেন নিব, 3 চেন নিয়ে এই লুপে এসে একটি সিঙ্গেল ক্রোশে করব। তারপর আবার 3 চেন নিব, 3 চেন নিয়ে এই ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে করে দেব এবং তারপরেরটাতে ফ্রন্ট লুপ ডাবল ক্রোশে হবে এবং এটা নর্মাল ডাবল ক্রোশে হবে। আর এখানে যে 3 চেনের যে গ্যাপটা আছে সেখানে কোনো কাজ হবে না এই রাউন্ডে। 3 চেনের উপরে 3 চেনে নিব, নিয়ে এই যে এই কাজটা এটার মতোই সেমভাবেই করব, ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে করে দেব। তারপর হচ্ছে গিয়ে ফ্রন্ট লুপ ডাবল ক্রোশে, তারপর নর্মাল ডাবল ক্রোশে। আর এইখানটাতে এটার মতোই কাজটা হবে। 3 চেন নিয়ে 1 2 3 চেন নিয়ে এখানে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করব, তারপর আবার 3 চেন নিব, নিয়ে এখানটা এসে একটি সিঙ্গেল ক্রোশে করব, তারপর আবার 3 চেন নিব, 3 চেন নিয়ে এই ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে করব। মানে এই কাজটাই রিপিট হতে থাকবে পুরো রাউন্ডে। এটার লুকটা এরকম আসবে। আমি এই রাউন্ডে কাজটি শেষ করে তারপরে হচ্ছে গিয়ে যে এখানে 3 চেন নিয়ে এই কাজটি শেষ করে দিলাম। এটা এগুলি তো সবসময় একই রকমেরই হবে, এখানে কোনো চেঞ্জ আসবে না। তো প্রথম এই রাউন্ড থেকে যে 3 চেনের যে স্পেসটা সেইখানে কাজ হবে।
তো এখানে 3 চেন নিলাম প্রথমে 1 2 3 3 চেন নেওয়ার পরে এটার ভিতরে একটি ডাবল ক্রোশে করে দেব। আবার নিব 3 চেন 1 2 3 3 চেন নিয়ে এটার ভিতরে এই একই সেম স্পেসে আর একটি ডাবল ক্রোশে করব, অর্থাৎ এটার ভিতরে দুটো ডাবল ক্রোশে হবে। এই যে এরকম, এই যে এই রাউন্ডটাতে, এই রাউন্ডে এই কাজটা করেছিলাম। তারপর এখান থেকে আবার 3 চেন নিব, 3 চেন নিয়ে প্রথম যে ডাবল ক্রোশেটা আছে সেটা এসে ডাবল ক্রোশেট করে দেব। তারপর হচ্ছে গিয়ে যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট সেটা করে দেব, এবং এই যে নর্মাল ডাবল ক্রোশেট সেটাও করে নেব। এখন এই রাউন্ডটাতে এটার থার্ড যে রাউন্ডটা ছিল সেটা রিপিট হবে। এখানে 3 চেন নিব, 3 চেন নিয়ে এই যে 5 চেনের যে স্পেস আছে সেখানে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। তারপর আবার 3 চেন নিব, 3 চেন নিয়ে তারপর হচ্ছে পরের যে 5 চেনের লুপ সেখানে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর আবার 3 চেন নিব, 3 চেন নিয়ে এই যে এখানে প্রথম যে ডাবল ক্রোশেটটা আছে তার উপরে ডাবল ক্রোশেট করে দেব। তারপর এটা আগের মতোই এখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট হবে এবং তারপরে নর্মাল ডাবল ক্রোশেট হবে। এখন এই যে 3 চেনের স্পেসে এই যে এই কাজটাই হবে, রিপিট হবে। তা আমি আরেকটু করে দেখাচ্ছি। 3 চেন নিব, 3 চেন নিয়ে এখানটা এসে একটি ডাবল ক্রোশেট করে দেব। তারপর আবার 3 চেন নিব, 3 চেন নিয়ে এটার ভিতরে একই সেম স্পেসে আরেকটি ডাবল ক্রোশেট করে দেব। তারপর আবার 3 চেন নিব, 3 চেন নিয়ে যে পরে যে 3টি ডাবল ক্রোশেটের প্রথমটাতে এসে ডাবল ক্রোশেট করে দেব। তারপরে এটা আগের মতোই ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট হবে, তারপরে নর্মাল ডাবল ক্রোশেটই হবে। আর এই যে এটার কাজটা এই থার্ড নাম্বার রাউন্ডের মতো রিপিট হবে, যে এরকম। আশা করি বুঝতে পেরেছেন। আমি এই রাউন্ডের কাজটা পুরোটা শেষ করে তারপর আসছি। এই রাউন্ডের কাজটা আমি শেষ করে এসেছি। এখন আমি এখান থেকে 3 চেন নিব, 3 চেন নিয়ে এখানে যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে হবে, তারপর নর্মাল ডাবল ক্রোশে, এখন এখান থেকে এই যে আবার এখানে 3 চেন নিয়ে নিব, 3 চেন নিয়ে এই যে এইটাতে কাজ হবে, এই যে এরকম এখানে 7 ডিসি তৈরি করেছি, এইখানেও এই কাজটি হবে। 3 চেন নিব, নিয়ে এই যে এখানে 7 ডিসি হবে। 2 3 4 5 6 7, এই যে 7 ডিসি নিয়ে নিলাম। এখন এখান থেকে 3 চেন নিব, 1 2 3, 3 চেন নিয়ে এটা আগের মতোই হবে। এখানে এসে একটি ডাবল ক্রোশে করে দিব। তারপর এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, তারপর নর্মাল ডাবল ক্রোশে। এখন এই রাউন্ডটা হবে গিয়ে যে 5 চেন নিয়ে
সিঙ্গেল ক্রোশে করে তারপর আবার 5 চেন নিয়েছিলাম, যে এটার আগের যে রাউন্ডটা সেম ওইটাই হবে। তো এখান থেকে 5 চেন নিব, 1 2 3 4 5 5 চেন নিয়ে যে মাঝখানের এটাতে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করব, তারপর আবার 5 চেন নিব, 3 4 5 5 চেন নিয়ে এই যে এখানটায় চলে আসবে, এখানে এসে ডাবল ক্রোশে করে দেব। তারপর হচ্ছে কি ফ্রন্ট লুপ ডাবল ক্রোশে, নরমাল। এখন এই যে এখানে আবার 3 চেন নিয়ে এখানে 7 ডিসি করতে হবে, যে এটা যেভাবে করেছিলাম সেম ভাবে এখানে এই কাজটাই রিপিট হতে থাকবে পুরোটাতে। তো আমি পুরো রাউন্ডের কাজটা শেষ করে তারপর আসছি। এই রাউন্ডের কাজটা শেষ করলাম। এখন 3 চেন নিব, 3 চেন নিয়ে প্রথম যে ডাবল ক্রোশেটা আছে সেটার উপরে একটি ডাবল ক্রোশে করে দেব। তারপর আবার 3 চেন নিব, 3 চেন নিয়ে পরের ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে করে দেব। এখানে প্রতিটি ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে হবে এবং 3 চেনের স্পেস হবে। অফলাইনে পুরো কাজটি করে আসলাম। এখন আবার এই যে 3 চেনের গ্যাপের উপরে 3 চেনের গ্যাপের উপরে 3 চেনের এই গ্যাপই হবে। এখন আবার 3 চেন নিব, 1 2 3 3 চেনের স্পেসে 3 চেন এবং ডাবল ক্রোশে। তারপর হচ্ছে ফ্রন্ট লুপ ডাবল ক্রোশে, তারপর নর্মাল ডাবল ক্রোশে। এখন এখানে একটি চেন নিব, চেন নিয়ে এসে পরের এটাতে কাজ করব। এখানে একটি চেন নিলাম, চেন নিয়ে এসে পরের ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে করে দেব এবং তারপর ফ্রন্ট লুপ ডাবল ক্রোশে এবং এরপর নর্মাল ডাবল ক্রোশে। আর এটা এই যে এখানকার মতোই হবে। 3 চেন নিব, 3 চেন নিয়ে এসে ডাবল ক্রোশে করব এবং প্রতিটি ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে হবে এবং 3 চেনের গ্যাপ হবে, 1 2 3। তো আমি অফলাইনে এই রাউন্ডের কাজ পুরোটা করে তারপরের রাউন্ডের শুরু করে তারপর আসব। এই রাউন্ডের কাজটা আমি শেষ করে এসেছি এবং এই যে 3 চেনের মাথায় এসে জয়েন করে নিয়েছি। এখন এখান থেকে আবার 3 চেন নেব, 3 চেন নিয়ে পরের যে ফ্রন্ট লুপ ডাবল ক্রোশে আছে সেখানে একটি ফ্রন্ট লুপ ডাবল ক্রোশে করে দিলাম। এটা পুরোটা জয়েন করব না, একসাথে করতে হবে। জয়েন করে দিলাম এবং তারপরের যে ডাবল ক্রোশেটা আছে সেখানে এসে ডাবল ক্রোশে করে দিলাম। এখন এটাকে একসাথে জয়েন করতে হবে। এখন এখান থেকে 5 চেন নিতে হবে। এখানে তো 3 চেনের কাজগুলি করে এসেছিলাম, এখন 5 চেন নিতে হবে, 1 2 3 4 5 5 চেন নিয়ে এই যে 3 চেনের যে স্পেস আছে সেখানে এসে ইনকমপ্লিট ডাবল ক্রোশে করব 3টি, 1 2 3। এখন এটাকে একসাথে এইভাবে জয়েন করে দেব, দিয়ে আবার 5 চেন নেব, 1 2 3 4 5 5 চেন নিয়ে এই যে পরের যে 3 চেনের স্পেস আছে সেখানেও এসে একইভাবে ইনকমপ্লিট ডাবল ক্রোশে করব 3টি। অর্থাৎ এই রাউন্ডের কাজ এটাই হবে, এইখানে এটা জয়েন হবে। এটাকে পাফ স্টিচ বলে, 1 2 3 4 5। তো এইভাবে প্রত্যেকটা স্পেসের মধ্যে এই 3 ডাবল ক্রোশেট করতে হবে ইনকমপ্লিট, তাহলে একটা পাফ স্টিচের মতো হবে। তো আমি এইটুকু
করে তারপরে দেখাচ্ছি। আমি সবগুলো কমপ্লিট করে ফেলেছি। এখন এখানে 5 চেন নিয়েছি, নিয়ে হুকে সুতাটা পেঁচিয়ে এই যে কাজটা আছে সেইখানে যে প্রথম যে ডাবল ক্রোশেটি আছে সেই ডাবল ক্রোশের উপরে যে ইনকমপ্লিট ডাবল ক্রোশে করে রাখবো, এখানে একসাথে এটা জয়েন করে দিতে হবে। সেই জন্য এটা এইভাবে, তারপরে হচ্ছে গিয়ে ফ্রন্ট লুপ ডাবল ক্রোশে হবে। এটাকেও কমপ্লিট করব না, এই যে লুপটার হাতে রেখে দেব, তারপরেরটি ডাবল ক্রোশে এটাকেও হাতে রেখে দেব। এখন এই 1 চেন যে ছিল সেটাকে কিছুই করব না, না করে এই যে প্রথম যে ডাবল ক্রোশে আছে সেখানে এসে এই যে এইভাবে অর্থাৎ সবগুলো ডাবল ক্রোশে একসাথে এনে তারপর হচ্ছে গিয়ে এটাকে জয়েন করে দিতে হবে। এখন এই যে সবগুলো লুপের ভিতর থেকে সুতাটা টেনে এইভাবে বের করে নিয়ে এসে এখানে আটকে দেব। একটা চেন নিয়েছে, আরও 4টি চেন নিতে হবে। 2 3 4 5, এই 5 চেন নিয়েছে, নিয়ে এইখানটাতে এই রকমের কাজ হবে, এই পাফ স্টিচ তৈরি করতে হবে। অর্থাৎ এই 3 চেনটা কিন্তু কোনো কাজ হবে না এই লুপের ভিতরে। এখানে এসে ইনকমপ্লিট ডাবল ক্রোশে করে দিলাম একটি, তারপর আরও একটি, তারপর আরও একটি, হয়ে গেল 3টি। এখন একসাথে এটাকে জয়েন করে দেব, হয়ে গেল একটা পাফ স্টিচের মতো। 1 2 3 4 5, 5 চেন নিয়ে পরের লুপে আবার একই কাজ, তারপরে এইখানে এসে যে এটার মতোই এখানে জয়েন করে নিতে হবে এরকমভাবে। তো আমি অফ লাইনে সবটুকু কাজ করে তারপর আসছি। তো এইখানে আমি পুরো রাউন্ডে কাজটা শেষ করে এসে জয়েন করে এইখানে তারপরে একটি চেন করে নিয়েছে। এখন আমি সুতাটি কেটে নিব। এই সুতাটা আমি পরে হাইড করে নিব পিছন দিকে। এখন এই ব্লু কালারের সুতাটি জয়েন করে নিব। যে কোনো একটি জায়গা থেকে সুতাটি জয়েন করা যায়, কিন্তু আমি এই 5 চেনের যে এই গ্যাপটা এখান থেকে আমি এটা জয়েন করে নেব। তো প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছে, তারপর এই একই স্পেসে আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছে এবং আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছে। টোটাল এখানে 3টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন কোনো চেন না নিয়ে সরাসরি এই 5 চেনের যে স্পেসটা আছে ফাঁকা সেখানে এসে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব, তারপর আরও একটি সিঙ্গেল ক্রোশে করব। 2টি সিঙ্গেল ক্রোশে করলাম। এখন 3 চেন নিব, 1 2 3, 3 চেন নিয়ে এইখানটাতে আবার আরেকটি এই একই স্পেসে আরেকটি সিঙ্গেল ক্রোশে করব এবং আরও একটি সিঙ্গেল ক্রোশে করব। এটা দেখতে এরকম হবে, অর্থাৎ 2 সিঙ্গেল ক্রোশে, তারপর 3 চেন, তারপর 2 সিঙ্গেল ক্রোশে একই স্পেসে, তারপর আবার চেন না নিয়ে, কোনো চেন না নিয়ে সরাসরি যে তারপরে স্পেসে আসবে, এসে একটি সিঙ্গেল ক্রোশে করব, আরও একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। টোটাল 2টি সিঙ্গেল ক্রোশে হলো। এখন এখানে 3 চেন নিব, 1 2 3, 3 চেন নিয়ে এই একই স্পেসে আরও একটি সিঙ্গেল ক্রোশে করে দিলাম, আরও একটি সিঙ্গেল ক্রোশে করে দিলাম। অর্থাৎ এই টোটাল এই রাউন্ডের কাজটি এইভাবে হবে। আর এই যে এইখানে যে একটি এই শেপের দুই পাশে যে 5 চেনের যে স্পেসটা আছে সেইখানে হবে গিয়ে 3 সিঙ্গেল ক্রোশে। তো আমি এই কয়েকটা অফলাইনে করে তারপরে এখানে এসে দেখাচ্ছি এটা কীভাবে করতে হবে। তো এখানে আমি এই যে এটা পুরোটা করে নিলাম। এখন এই যে এটার কাজ শেষ হওয়ার পরে যে 5 চেনের যে একটি গ্যাপ, এই যে এই পাশে এই পাশে,
সেইখানে কোনো চেন না নিয়ে সরাসরি এখানে এসে 3 চেন 1 সিঙ্গেল ক্রোশে, 2 সিঙ্গেল ক্রোশে, 3 সিঙ্গেল ক্রোশে, 3টে সিঙ্গেল ক্রোশে করে দেব এবং এই পাশেও কোনো চেন না নিয়ে সরাসরি 3টি সিঙ্গেল ক্রোশে করে দেব। এটা এরকম হবে। তো আমি অফলাইনে পুরো রাউন্ডের কাজটি শেষ করে তারপর আসছি।